গত 16 বছরে দেশের আপনার ছাত্র জনতার উপরে ন্যাক্কারজনক গণহত্যা, শিশু হত্যা চালিয়েছিল। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল যেই গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে তার বিচার সংঘটিত হওয়া। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরও গণহত্যা, শিশু হত্যা সহ গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। প্রিয় উপস্থিতি, আমরা হুঁশিয়ার করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি, কোন ধরনের ভোট বিরাজ করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরও কেন এই গণহত্যা, শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রোডম্যাপ আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজনীতিদেরকে আপনারা মুক্তি দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান সভাপতি এটিএম আজহার ভাই এখনো কারাগারে বন্দী আছে, কিন্তু যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, যারা গত 16 বছরের ফ্যাসিবাদের বারবার করেছে, তারা আজকে বিভিন্নভাবে সুবিধাভুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা পুরো জাতির জন্য লজ্জা, এটা পুরো জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে, আমাদের শহীদদের সাথে একটা স্পষ্ট একটা বিদ্রোহাল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম আজহার ভাই সহ সকল রাজনীতিদেরকে আপনারা মুক্তি দিবেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা গত 16 বছরে আওয়ামী লীগকে কালচারালি যারা ডমিনেট করেছে, তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারালে যারা ফেসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি। এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা দেওয়া হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে স্বীকৃতি দিন। আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন। ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইউনিট সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধানত দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয়ে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের
যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দলে যদি চলুক আমরা সেটি চাই না। আমি পতিত সরকার তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ রাখেনি। তারা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করছে, তারা এখনো মাথা ধরে যাওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল দেওয়ানোর চেষ্টা করছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ছাত্র জনতার কোন ঐক্যের ফাটল ধরানো যাবে না। যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। সংগ্রামী ছাত্র জনতা আজকের কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ কর না ভাই, শেষ কর না ভাই। এটা কোনো পরিবেশ হলো, এটা কোনো পরিবেশ করলেন। গণহত্যার মাধ্যমে প্রিয় বাংলাদেশকে মৃত্যু পুরীতে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে খুনি হাসিনার যে নজির পেশ করেছেন, আজকের এই গণ মিছিল থেকে আমরা তীব্র দাবি জানাতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। আমাদেরকে শাহবাগে এসে দাঁড়াতে হয়েছে। যে দাবি আমরা ভেবেছিলাম আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাইদকে হত্যা করেছে, আমাদের ভাই ওয়াসিম সহ অসংখ্য ভাইকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল হত্যাকারী খুনিদের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। আমরা দেখছি খুনি শেখ হাসিনা তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে হত্যা করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। যদি বিচার নিশ্চিত না করতে পারেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র রাজপথে থাকবেন। সেই সাথে আমরা বলতে চাই, আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে বলদ রাজ্যে পরিণত করা আবার ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী দিনে যারা এইভাবে ফেসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। আমাদের এই আজকের গণমিছিল প্রমাণ করে, গণমিছিলের উপস্থিতি প্রমাণ করে ছাত্র শিবিরের 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নির্যাতন এবং টর্চার আমাদের উপর গিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসন করতে চাই। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের আয়োজনের সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম
সেক্রেটারি জেনারেল আজকের আয়োজনের মোহতারাম প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই বক্তব্য নিয়ে আসছেন। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বিগত 15 বছর হত্যা, অর্থ পাচার, মাদকের অভয়ারণ্যে পরিণত করা, কিছু দুজনকে আয়না ঘরের মতো যে নজির তারা রেখেছে, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থানকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে এই ঐতিহাসিক গণমিছিলে আমাদের সাথে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ ও একান্ত উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, এদেশে বাকশাল কায়েম করে তৎপরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীল নকশা করেছিল, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে